এই রান্নাটা কোথায় শিখছেন ভাই? এই রান্নাটা আমার যে শেফ, সে হলো পাকিস্তানে কাজ করছে 15 বছর। আচ্ছা, এই পরে এসে ধরা খাইছে আমার কাছে। আচ্ছা, অর্থাৎ ওনার কাছ থেকে আপনি এটা শিখেছেন না? হ্যাঁ, ওনার কাছ থেকে উনিই বানায় সব সময়। আচ্ছা আচ্ছা, বাহ। এইটা দুম্বার মাংস? এই প্যাকেজটা 500 টাকা। দুম্বার মাংস এটা কি ওনাকে যদি বলে যে ভাইরাল মাংস আপনার প্রমাণ করবেন কি? এরকম যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে 5 লাখ টাকা পুরস্কার দেবো। এটা কি দুম্বা? এটা দুম্বা। কয় কি এটা নাকি দুম্বা? এটা তো বড় একটা রাম ছাগল নিয়ে আইছে। আরে না ভাই, শুনেন, এটা কি হাসান মামার মাল খাইবো কালারে কালারে। এই আস্ত দুম্বাটা আপনি পিস পিস করে যখন রান্না করবেন, এটা কে রান্না করবে? এটা আছে আমার শেফ আছে। শেফ আছে? শেফ কোথাকার? হ্যাঁ, শেফ এই বাংলাদেশেরই। বাংলাদেশেরই। আর ওই যে আমি যেটা বলতেছি ভাই, কাতারের যে বাবুর্চি, অনেক লোকের কাছে শুনি ইন্ডিয়া, পাকিস্তান, কত জাতের বাবুর্চি আনতে, আর আমার বাবুর্চি আসবে কাতার থেকে। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর প্রচুর খাওয়া দাওয়া করছেন। আমি এখন আছি মিরপুরে। এটা হচ্ছে বিআরটির ঠিক পাশেই আপনার ওয়ালটন শোরুম যেটা আছে দেখতে পাচ্ছেন। ওয়ালটন শোরুমের ঠিক হাতের ডান পাশেই মিরপুরে। আপনারা জানেন যে মিরপুরে আপনার স্ট্রিট ফুডের যিনি জনক বলা হয়, হাসান বিরিয়ানি হাউজের হাসান মামা। হ্যাঁ, সত্যি তাই। হাসান মামা এখন নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছে বিআরটির হচ্ছে ঠিক বাম পাশেই। এটা হচ্ছে হাসান মামা বিরিয়ানি হাউস 2। তো দর্শক, এখন আমরা চেষ্টা করব এখানে হাসান মামার এখানে গিয়ে জিজ্ঞেস করব যে হাসান মামা এখানে নতুন নতুন কী কী আইটেম নিয়ে আসছে, কী কী খাবার নিয়ে আসছে, কত টাকা প্রাইস, অর্থাৎ আমি এখানে যখন আসব কত টাকায় কী কী খাবার পাবো, এই জিনিসটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ, আসুন। আপনার পদ্মা বিরিয়ানি। পদ্মার ভিতরে বিরিয়ানি। অসাধারণ। এটা আমি আবিষ্কার করছি বাংলাদেশে আমার কাছে তারা কোথাও পাবেন না। এই রান্নাটা কোথায় শিখছেন ভাই? এই রান্নাটা আমার যে শেফ, সে হলো পাকিস্তানে কাজ করছে 15 বছর। আচ্ছা, এই পরে এসে ধরা খাইছে আমার কাছে। আচ্ছা, অর্থাৎ ওনার কাছ থেকে আপনি এটা শিখেছেন না? হ্যাঁ, ওনার কাছ থেকে উনিই বানায় সব সময়। আচ্ছা আচ্ছা, বাহ, অসাধারণ। মানে এই মালটা একমাত্র হাসান মামার কাছে ছাড়া বাংলাদেশে কোথাও পাবেন না। আচ্ছা, এটা 350 টাকা। 350 টাকা। মাংস কয় পিস? যেমন গরু দিয়ে আমি বলি, গরু দিয়ে হলো আপনার 350, উট দিয়ে 650, দুম্বা দিয়ে 500। আচ্ছা, দুম্বা দিয়ে 500 না? আচ্ছা, বুঝতে পেরেছি। অসাধারণ। এটা কি নিয়ে আসছে হাসান মামা? এটা হলো গরুর নলি। গরুর নলি না? হ্যাঁ। বা মাশাআল্লাহ, উল্টা দিক করে দেখছেন। আমার দর্শকের ভিতরে কিছু দেখতে পায় না, কি আছে ভিতরে? এর ভিতরে ক্যালোরি আছে। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আছে আছে আছে। কই? এই যে দেখেন, ঘুরোই দেখাই একটু দেখেন। এই যে দেখেন। ও আচ্ছা, হ্যাঁ আছে। এটা প্যাকেজটা কত? এই প্যাকেজটা হলো 300 টাকা। 300 টাকা। 300 টাকায় আপনার কি পাচ্ছি আমরা? এর লগে পাচ্ছেন 2 পিস মাংস, নলিটা, রাইসটা না? আচ্ছা, যদি আমি আপনার এই বিরিয়ানি না খাই তাহলে কি দিবেন? এটা তাহলে সাদা ভাত, সাদা পোলাও, ভুনা খিচুড়ি। আচ্ছা, আর কিছু দিবেন না এটার সাথে? আর আছে মনে করেন আমার ভালোবাসা, আপনার ভালোবাসা। আমি আরো একটা কিছু খেতে চাই বা দর্শকরা খেতে চাই, সেটা হচ্ছে সালাদ আইটেম কিছু দেবেন না? সালাদ আইটেম তো লগে ফ্রি। আচ্ছা, আর কি কি আইটেম আছে একটু দেখাবেন প্লিজ? গরুর কালাবুনা। এটা কি গরুর কালাবুনা? গরুর কালাবুনা। বাহ, এটা গরুর কালাবুনা। এটার দাম কত? এটার দাম আছে 200 টাকা। 200 টাকা? হ্যাঁ। 200 টাকা কয় পিস দিচ্ছেন? 200 টাকায় আপনি পাচ্ছেন 5 পিস। 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, 3 পিস সলিড মাংস। আচ্ছা, আর কি দিচ্ছেন এটার সাথে? এটার সাথে সাদা ভাত, সাদা পোলাও, ভুনা খিচুড়ি, যেটা খায়। যেটা খায় না। আর কি কি আইটেম আছে ভাই? ভাই আরেকটা কথা বলি শুনেন। জি বলেন। আমার এখানে কিন্তু 24 ঘন্টা খোলা। দুপুরের লাঞ্চ আছে, সকালের নাস্তা আছে। আচ্ছা, রাতের লাঞ্চও আছে। আচ্ছা, রাতের লাঞ্চও আছে? রাতের লাঞ্চও আছে। দর্শক, রাতের লাঞ্চও আছে। অসাধারণ হাসান মামা। আচ্ছা, আপনার এখানে ঘোড়ার মাংস নাই? না, আমার এখানে ঘোড়ার মাংস নাই। দুম্বার মাংস আছে? দুম্বার মাংস আছে। ওই দুম্বার মাংস দেখি। দুম্বার মাংস দেখি কোনটা? এই যে এইটা দুম্বার মাংস। এই প্যাকেজটা 500 টাকা। দুম্বার মাংস। এটা কি ওনাকে যদি বলে যে ভাইরাল মাংস আপনার প্রমাণ করবেন কি? এরকম যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে 5 লাখ টাকা পুরস্কার দেবো। 5 লাখ। আচ্ছা দর্শক, জাস্ট এটা একটা করলাম, কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে দুম্বা কিন্তু এখানে আসতো, দুম্বা ঝোলানো আছে, আমরা দেখতে পাচ্ছি। আর কি কি আছে? আর আসলে আপনার এই যে উটের মাংস। উটের মাংস? হ্যাঁ, 650 টাকা। 650 টাকায় উটের মাংস না? কয় পিস দিচ্ছেন? 4 পিস। 4 পিস। 4 পিসে আপনার কত? এটা হলো 650। 650 না? আর এই 1 প্লেট ফুল রাইস দিচ্ছেন, অর্থাৎ আপনার এটা হলো খিচুড়ি। খিচুড়িটা কি চালে দিয়েছেন? এটা খিচুড়ি ভাই, এটা আসলে চিনি গুড়ি না? আচ্ছা, এটা কি সরিষার তেলে? এটা সরষের তেলে। সবই আমার দেন না। এই যে কালার দেখলেই তো বোঝেন যে কি কালার দেখছেন।
আচ্ছা, বাহ, অসাধারণ। এটা হচ্ছে 650 না? হ্যাঁ। বাহ, অসাধারণ। আচ্ছা, কেউ যদি বলে যে আমাকে একটু থোড়া দিতে হবে, মানে পাকিস্তানি ভাষা থোড়া, ভাই, থোড়া এটা মানে থোড়া হচ্ছে তো খাবারের ঝোল- পরে হ্যাঁ, যদি ঝোল তো কিছু দেন। অবশ্যই, ওটা তো ফ্রি। আচ্ছা, ঝোলের সাথে এক পিস দিবেন না? হ্যাঁ, না ভাই, ঝোলের সাথে এক পিস দেবো এক না। পিস দিবেন না? না না। দর্শক, ঝোলের সাথে কিন্তু উনি থোড়া দিচ্ছেন না। ওকে, আর কি আছে? আর আসলে আপনার হ্যাঁ। এই প্যাকেজটা আসলে আপনার 120 টাকা। 120 টাকা। এটা কি? এটা এটা আসলে আপনার রোস্ট রোস্ট না? এটা হ্যাঁ। লেগ পিস? লেগ পিস, বাহ, অসাধারণ। মাত্র কত? মাত্র আপনার 120 টাকা। মাত্র 120 টাকা। এই যে এই প্যাকেজটা হলো 120 টাকা। হ্যাঁ। আমি স্ট্রিট ফুডের যে রেটটাই বেশি, জি। আমি সেই রেটটাই আমার রেস্টুরেন্ট বানালো 2 লাখ টাকা। আচ্ছা, অথবা আমি এই রেস্টুরেন্টে এই রেটেই খাওয়াচ্ছি, আমি কিন্তু দাম বাড়াইনি। এই প্যাকেজটা 120 টাকা, মাত্র 120 যাতে টাকা। সব শ্রেণীর মানুষজন খাইতে পারে। আচ্ছা আচ্ছা, বাহ, অসাধারণ। আবার এটা কথা আছে জি। যে অনেক ভদ্রলোক আছে যে টাকা নাই, সে খালি আমার কানে কানে বলবে ভাই আমার কাছে টাকা নাই, আচ্ছা ওর কিন্তু খাওয়ান ফ্রি। আচ্ছা, ও যদি বলে যে আমি দুম্বার মাংস খাবো, উটের ও মাংস খাবো, দুম্বার মাংস না, ও যা মন চায় সেটাই খাইবো। সেটাই দিবেন আপনি সেটাই না? দেবো। বাহ, অসাধারণ। আচ্ছা, আপনার দোকানের এই অ্যাড্রেসটা বলেন। আপনার আমার এটা কোথা দোকানের থেকে আসবে? অ্যাড্রেস মিরপুর 10, বিআরটির পশ্চিম পাশে, অল্টন শোরুমের পাশে। ওয়ালটন শোরুমের পাশে না? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন থেকে হইলো আপনি এটা ভাই, উদ্যোগ এই দোকানটা করেছেন? আমার 3 মাস হয়েছে রানিং। 3 মাস হয়েছে রানিং না? আপনার সকল খাবার কি অ্যাভেলেবেল? মাছ, মাংস যেগুলো দেখাইলেন, আর এছাড়া সবকিছু মাছ? অ্যাভেলেবেল, সব 24 ঘন্টায়। 24 ঘন্টা না? জি, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। কেমন ভাই? আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এটা কি নিয়ে আসছেন এটা আপনি? দুম্বা। এটা কি দুম্বা? এটা দুম্বা। কয় কি এটা নাকি দুম্বা? এটা তো এটাই বড় দুম্বা। একটা রাম ছাগল নিয়ে আইছেন। আরে না ভাই, শোনেন, হ্যাঁ? দুম্বা যদি না হইতো হ্যাঁ। তাহলে এই যে পিছনের মালটা দেখছেন, এটা কি হাসান মোমবাতি মামার নাকি? মাল খাইবো কালারে। এই যে দর্শক- দেখছেন, হ্যাঁ। এই যে খালি এই টুকি দেখেন আপনি। ও আচ্ছা, আমি তো মনে করছি দেখছেন? যে মোমবাতি গলায় এরকম করে না লাগাই দিচ্ছেন আপনি। মোমবাতি গলায় না, হ্যাঁ? এটা অরিজিনাল। ও আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যেইটা দুম্বা সেটার পিছনে এরকম একটা এরম একটা ই থাকবে, মানে এটা আর এটা হচ্ছে চর্বি জাতীয় একদম থলথলা যেটা থাকে সেটা হচ্ছে দুম্বা। আচ্ছা, তো এটা তো বিশ্বাস আমরা প্রথমে করতে পারিনি যে বাংলাদেশে আপনি এইরকম রেস্টুরেন্টে আপনি মিরপুরের মতো জায়গায় ভাই, আপনি দুম্বা নিয়ে সবচেয়ে আসতেছেন। বড় কথা, হ্যাঁ। আমি কই থেকে উঠে আসছি এটা তো আপনারা জানেন। হ্যাঁ, আমি ছিলাম গাছতলা, এখন জায়গাটা ভালোটা পরিবেশে আসছি আমি। হ্যাঁ। আমি যে এরকম একটা রেস্টুরেন্ট নেব, কি এরকম কিছু করবো, এরকম তো আমার চিন্তা ভাবনাই ছিল না ভাই। আমি ছিলাম কোন জায়গা? গাছতলা। এখন আমার আমি যেখানে দোকানদারি করি স্ট্রিট ফুডে, এখনো কিন্তু একটা গাছ আছে। আছে। আমি কিন্তু সেই গাছতলাতে উঠে এই পর্যন্ত আসছি। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা বলি, জি। এটা তো গেলই। হ্যাঁ। আমার যেমন স্ট্রিট ফুডে 1 প্লেট খিচুড়ি 150 টাকা, হ্যাঁ। এখানে 150 টাকা। খিচুড়ির সঙ্গে 150 টাকা কি দিচ্ছে? খিচুড়ির সাথে আপনার চুই জাল, হ্যাঁ। 4 পিস মাংস, 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, 2 পিস সলিড মাংস। ওটা থাকবে কত জানেন? হ্যাঁ। ওটা 150 টাকা। আচ্ছা, দর্শকেরা যদি আপনার এই দুম্বার মাংসটা যদি আপনি খিচুড়ির সাথে বা বিরিয়ানির সাথে যদি খেতে চাই, তাহলে আপনি সেটার প্রাইসটা কত রাখবেন? 500 টাকা, 500 টাকা, 500 টাকা। 500 টাকা। হ্যাঁ, 500 টাকা। তো দর্শকেরা মানে সব তো- শ্রেণীর মানুষ যাতে খাইতে পারে। আচ্ছা, তো এখন দর্শকেরা তো বলবে যে আমি 500 টাকায় কয় পিস মাংস পাবো? 500 টাকায় 4 পিস মাংস পাইবো। 4 পিস মাংস পাবো। হ্যাঁ, 4 পিস মাংস পাইবো। আচ্ছা, এই যে মানে দুম্বার 100 গ্রাম মাংস পাইবো, 100 গ্রাম। মানে 500 টাকায় রাইস সহ হচ্ছে হ্যাঁ, 5 রাইস পিস সহ। মাংস পাচ্ছেন। আচ্ছা, একটা জিনিস জানার ছিল হ্যাঁ, যে বলেন। দুম্বার মাংস আমরা বাঙালি, আমরা এই এশিয়ান মনে করেন যে মধ্যে বাংলাদেশ একটা দেশ, এখানে তো এটা খুব রেয়ার, এটা সহজে হ্যাঁ। কেউ নিতে চায় না বা আমরা পাই না চাইলেও। এটা মিডিল ইস্টের বেশিরভাগ দেশেই পাওয়া যায় এই খাবারটা। তো এই খাবারটা আপনার এই আস্ত দুম্বাটা আপনি পিস পিস করে যখন রান্না করবেন, এটা কে রান্না করবে? এটা আছে আমার সেফ আছে। শেফ আছে। শেফ হ্যাঁ। কোথাকার? হ্যাঁ, কোথাকার? সেফ এই বাংলাদেশেরই। বাংলাদেশেরই। আর ওই যে আমি যেটা বলতেছি ভাই, হ্যাঁ। কাতারে যে বাবুর্চি, হ্যাঁ। অনেক লোকের কাছে শুনি ইন্ডিয়া, পাকিস্তান, কত যাতে বাবুর্চি আনতে, আচ্ছা। আর আমার বাবুর্চি আসবে কাতার থেকে। আচ্ছা, এখন বলেন এই দুম্বাটা কত কেজি ওয়েট এটা? এটা আপনার আছে 32-33 কেজি হবে ভাই। আচ্ছা। এই মালটা কিনছি 1,19,000 টাকা দিয়ে। 1,19,000 টাকা 19,000 টাকা দিয়ে। আচ্ছা, আপনার এখানে এই দুম্বার মাংস কখন কখন পাবে? আমার 24 ঘন্টা পাইবো। 24 ঘন্টা পাবে। 24 ঘন্টা পাইবো। এটা কি সব সময় পাবে? সব সময় মানে সারা মাস? সারা মাস। আচ্ছা দর্শক, এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে রাখি, আপনার প্রত্যেকটা মৌসুমে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মাসে যদি কেউ মনে করে যে আমি এখানে দুম্বার মাংসর এই স্বাদটা গ্রহণ করতে চাই, তাহলে আপনি যে কোনো সময় এখানে এসে হাসান মামার এই বিরিয়ানি হাউস 2 যেটা, এখানে এসে আপনি এই দুম্বার মাংস কিন্তু আপনি স্বাদ গ্রহণ করতে পারেন। আচ্ছা, আপনার এটা লোকেশনটা একটু বলে দিন। আমার লোকেশনটা মিরপুর 10, হ্যাঁ। বিআরটির পশ্চিম পাশে, অল্টন শোরুমের পাশে।
ওয়ালটন শোরুমের ওয়ালটন পাশে, শোরুমের হ্যাঁ? পাশে। আচ্ছা আচ্ছা। আর কি কি আইটেম আছে এটা ভাই ছাড়া? এখানে আমার আইটেম আছে গরুর হান্ডি 200 টাকা রাইস সহ। আচ্ছা। আমার স্ট্রিট ফুডের যে রেট এইখানেও সেই রেট। আচ্ছা তারপরে আপনার গরুর সুই দিয়ে 150 টাকা, গরুর কালা পোনা দিয়ে 200 টাকা। ওকে মানে আমার স্ট্রিট ফুডের যে রেট সেই রেটই, আমি মালের দাম বাড়াইনি। ওকে আবার যদি বলে অনেকের কাছে টাকা থাকে না যে ভাই আমি খাইতে পারতেছি না ভাই, সে আসবে খালি কানে কানে বলবে ভাই আমার কাছে টাকা নাই, ওর খাওন ফ্রি, ওর গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা, কানে কানে যদি কেউ এসে বলে যে আমার কাছে খাবার নেই, সেই খাবারটা আপনি কি দুম্বার মাংস দিয়ে দিবেন না আপনি সে যদি গরুর মাংস দিয়ে দিবেন? শোনেন এটা ভাই, একটু জানার শোনেন, বিষয় আছে। সে দুম্বাও খাইতে পারে, জি। আমার কাছে দুধের যা আছে জিরা খাইবো সেটাই তারে খাওয়াবো। দর্শক, এটা কিন্তু খুব চমৎকার একটা কথা বলেছে যে ওনার কাছে যদি কেউ এসে যদি বলে যে আমি ক্ষুধার্ত পথিক, আমার কাছে পয়সা নেই, আমি আপনার দুম্বার মাংস দিয়ে আমি একটু খাবার খেতে চাই, আপনি অনুগ্রহ করে আমাকে খাওয়ান, এটা গোপনে করতে হবে, তাহলে অবশ্যই তিনি এটা করবেন বলে আমরা আশা রাখি। তো দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হাসান মামার এই বিরিয়ানি হাউস 2-এ এসে অবশ্যই এরকম আস্ত একটা দুম্বার খাবারের স্বাদ গ্রহণ করবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো খাবারের সন্ধানে। আল্লাহ হাফেজ।